সোজা আঙ্গুলে ঘি ওঠে না, যখন ঘিটা জমাট বেঁধে থাকে। যখন ঘিটা লিকুইড থাকে তখন ওঠে কিছুটা। ঘির উপর নির্ভর করবে ঘিটা কেমন, ঘির কোয়ালিটি কেমন। হুম, আর সরকার কি করবে? সরকার শপথ নিয়েছে সংবিধানে, সংবিধান মেনে চলে সরকার চলবে। তা আপনি বলতে পারেন এই সরকারটা সংবিধানে নেই, অন্তর্বর্তী সরকার, হ্যাঁ নাই। তখন ডক্ট্রিন অফ নেসেসিটি ছিল, একটা সরকার পালিয়ে গেছে, পতিত হয়ে গেছে, দেশে কোনো গভর্নমেন্ট নাই, প্রচুর মারামারি কাটায়, যে কোনো মূল্যে একটা গভর্নমেন্ট দরকার, দ্যাট ওয়াজ এ নেসেসিটি। এর পরে যা যা হবে তার সংবিধান হবে। সরকার দুই ধরনের, একটা হচ্ছে সাংবিধানিক ভাবে সীমাবদ্ধ সরকার, আর একটা সংবিধান ছাড়া সরকার। 72 73 সালে বাংলাদেশ ছিল সংবিধান ছাড়া, কিন্তু তখনও একটা বলা ছিল যে আগের আইনগুলো, আগের সংবিধান অনুযায়ী দেশ চলবে, তখনও আইন থাকে। তো এখন গণভোটে বিএনপি যে রাজি হয়েছে, ভোটের দিনে গণভোট হবে, এটাই তো অসাংবিধানিক। এটা বিএনপি রাজি হলো কেন? কি ভিত্তিতে রাজি হলো? বেসিসটা কি? এটা বেসিস লাগবে। এখন সংবিধানে যে গণভোটের প্রভিশন ছিল, যেটা চলে আসবে 50 বাতিলের পরে, সেখানে বলা আছে যে কোনো বিল ওঠার পরে বিল সংসদে যাবে, ট্যাবল হবে, স্ক্রুটিনি হবে, বিল সংসদে পাশ হবে, পাশ হওয়ার পর গণভোটে যাবে অন অ্যামেন্ডমেন্টিং ফর অ্যামেন্ডমেন্ট অফ সার্টেন প্রভিশন অফ কনস্টিটিউশন। সংসদে যাওয়ার আগে গণভোট, বা সংসদে যাওয়ার আগে ভোটের দিন গণভোট, এই পুরো জিনিসটাই তো অসাংবিধানিক, পুরো জিনিসটাই তো আননেসেসারি। এখন এটা বিপ্লবের সাথে কিভাবে কানেক্টেড হয় আমি জানি না, বিপ্লব সংবিধানে নাই। বিপ্লবের সময়, যুদ্ধের সময় সংবিধান ল থাকে না, বলা হয় যুদ্ধ সবচেয়ে বড় ল। এখন তো যুদ্ধ অবস্থা না, আর্জেন্সি নাই, নেসেসিটি নাই। এখন আলোচনা করে সকলে মিলে, সকল স্টেক হোল্ডারকে ডেকে তারপরে এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। ওনারশিপ লাগবে তো। আপনি একটা ভাগ করে ফেললেন, আর সেই ভাগের মধ্যে ঝগড়াঝাটি করে বাকি ভাগকে সম্পূর্ণ বাদ দিয়ে দিলেন। এটা ওনারশিপটা কোথায়? এটা জাতীয় ওনারশিপটা কোথায়? এটার কনসেনসাসটা কোথায়? এটা সর্বজনীনতা কোথায়? এটা সকল দল কিভাবে ওন করলো? 30টি নিবন্ধিত দল এই প্রক্রিয়ার বাইরে। এবং এই ধরনের কোনো গণপরিষদ করা যেত, কারণ গণপরিষদে যে ডিসকাশনটি হতো সেটি হানসার্ড হতো। যেমন আমাদের 72 সালে গণপরিষদের সমস্ত ডিসকাশন কিন্তু পার্লামেন্টে আছে অ্যাজ হানসার্ড, এবং সেটা রেফার করা যায়, সেটা লিগাল ভ্যালু আছে। সংবিধানের ব্যাখ্যা করতে গিয়ে কোনো ব্যাখ্যার সম্মুখীন হলে ওই হানসার দেখে ব্যাখ্যা করা হবে যে ওখানে কি বোঝানো হয়েছিল। সেগুলো ঐক্যমত কমিশন তো সংসদ না, ঐক্যমত কমিশন তো আর গণপরিষদ না। ঐক্যমত পরিষদ একটা পরিষদ, একটা কমিশন। কমিশন তাও কি কোনো আইনের অধীনে কমিশন না, একটা এক্সিকিউটিভ অর্ডারে করা কমিশন। এই কমিশন যা দেবে সেইটা সংসদ হুবহু 270 দিনের মধ্যে মেনে নিতে বাধ্য হবে। এটা কোথায় আছে, কেন আছে? এগুলো তো উর্বর মস্তিষ্কের ফসল। তো আমরা মনে করি আরেকটা হতে পারে, যেটা আমার অ্যানালাইসিস, যেহেতু আওয়ামী লীগকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, জাতীয় পার্টিকেও বাদ দিয়ে দেওয়া হতে পারে, বা জাতীয় পার্টিকে এমন সিচুয়েশন করা হবে জাতীয় পার্টি ভোট করতে পারবে না। তো হুম। এখন বিএনপি এবং জামাত নিজেরা নিজেদেরকে সরকারি দল, বিরোধী দল হিসেবে প্রস্তুত করছে, যে আমরা যুদ্ধ করি, আমরা ঝগড়া করি, আমরা প্রবল দুই দিকে আছি। এটা পুরো ব্যাপারটা আর্টিফিশিয়াল হতে পারে, কারণ কারণ এই ঝগড়ার বিষয়টা, বিবাদের বিষয়টা খুবই নগণ্য। এই হুম। নগণ্য বিষয় এত বড় দুটি দল ঝগড়া করবে, এটি একটা বিশাল প্রশ্নবোধক চিহ্ন কিন্তু দিয়ে দেয়। আরেকটা হতে পারে, কোনো সন্দেহ নাই, 71 সালের পর থেকে আজ পর্যন্ত জামাত কখনো এত শক্তিশালী হয়নি। তার প্রশাসনে তার ইন্টারফারেন্স, তার ভিসি নিয়োগ করা, ডিসি, এসপি, ডিআইজি, নির্বাচনের সমস্ত অনুষঙ্গ, এবং মোস্ট ইম্পর্টেন্ট ছাত্র সংসদের ভোটগুলোতে অস্বাভাবিক ফলাফল করা। হুম। এর ফলে জামাত এখন মহিয়ান বলিয়ান। তারা ভাবতে পারে সারা জীবন আমরা গালি শুনেছি, সারা জীবন আমরা বিটিম ছিলাম, সারা জীবন আমরা জোট করেছি, এবার আমরা ভোটে যেতে পারবো। বিএনপিকে যদি বাধাগ্রস্ত করা যায়, বিএনপিকে যদি ধাক্কা মারা যায়, তাহলে অনেক ভোট আসবে। তারা আওয়ামী লীগের ভোট পাওয়ার ব্যাপারেও কিন্তু আশাবাদী। তারা হিন্দু ভোট পাওয়ার ব্যাপারে আশাবাদী, যে কারণে শিশির মনির সাহেব যে বলেছেন পূজা আর রোজা সেম। তো তারা কিন্তু অনেক বড় পরিসরে চিন্তা করছে। তো পুরো জিনিসটির মধ্যে আমার যদি মনে হচ্ছে রাষ্ট্রীয় স্বার্থ তো এখানে রক্ষিত হবে না। একটা বিভাজন তন্ত্র স্থায়ী হয়ে গেল, রেখা পড়ে গেল। এই রেখাটা কি খুব দরকার ছিল? নেপালে এবং শ্রীলঙ্কায় যে গণবিপ্লব হয়েছে, যদিও হুম। সেখানে গণহত্যা হয়নি, আমি বলবো সেখানে কিন্তু সবাই পরবর্তীতে পতিত সরকারের রাজনৈতিক দলকে কাছে টেনে নিয়ে দেশ গঠন করেছে। দূরে ঠেলে দিয়ে কিন্তু দেশ গঠন করেনি। দূরে ঠেলে দিলে আসলে দেশ গঠন করা যায় না।
কোনো একজন ব্যক্তিকে এখানে একটা সমাধান করতে হতো, জি। একটা রেখা কিন্তু ওই টানতে হতো। সমাধানের জায়গায় যেহেতু সরকার আছে,